রিজিসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা আমার নবীজির আহলে বায়াত, আমার নবীজির বংশধর, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলাম। মানে যারা নবীর বংশধর, আমার আল্লাহ তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে তাদেরকে আমার আল্লাহ তাআলা পবিত্র বানাইছে। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এই আয়াতে কারিমার মধ্যে আহলে বায়াত বলতে আমার আল্লাহ তাআলা কাদেরকে উদ্দেশ্য করেছেন? হাদিস শরীফ তিরমিজি শরীফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আমি দয়াল নবী ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরবর্তী সূর্য ওঠার আগ পর্যন্ত আমি নবী নামাজের মুসল্লা ত্যাগ করতাম না, যতক্ষণ পর্যন্ত আমি এশরাকের নামাজ আদায় না করতাম। কিন্তু একদিন শীতের সকাল বেলা আমার নবীজি সোমবার দিনে সকাল বেলা মসজিদের কোবার উদ্দেশ্যে যাইতেন। যেই জায়গাটা হইল মসজিদের নববী থেকে ডান কর্নারে 310 নম্বর গেট বরাবর, একবার অল্প কিছুক্ষণ হাইটা গেলেও যাওয়া যায়। আবার মসজিদের নববী থেকে মাত্র 10 রিয়াল দিলে সেখানে নিয়ে যায়। ওই কুবা মসজিদে যাওয়ার পথে আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর মোবারকের কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমার ফরিদ ভাই, আপনাদের পরিচিত মনে হয় বাসু নামে, না? ফরিদ আহমদ বাসু ভাই। আমি আসার সময় দেখে আসি আপনাদের জন্য যে তাবারুক রেডি করছে, মোটামুটি ওই যে অর্গুমা থাকবেন ফোসাইব, বুঝছেন তো? পোষাবে বিরিয়ানি, আল্লাহ যদি ওদের বিচার করে। হে আমার মুসলমান ইমানদারের দল, এ নবীর উম্মতের দল, আমার নবী বলেন খাতুনে জান্নাত ফাতেমার হুজরার সামনে যাইয়া আমি নবী সালাম প্রদান করলাম। সালাম প্রদান করার সাথে সাথে হযরতে খাতুনে জান্নাত আমার জন্য দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার পরে আমি নবীজির শরীর মুবারকের উপরে আমার একটা কালো রঙের পশমি চাদর ছিল, ওই চাদরটাকে আমি নবীজির গা মুবারকের মধ্যে লাগায়া আমি নবী ডাক দিয়া বললাম, ও খাতুনে জান্নাত ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে নবীর চাদরের নিচে প্রবেশ করাইলেন। নবী ডাক দিয়ে বললেন, হে বেলায়েতের বাদশা, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিব, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। প্রবেশ করলেন। নবী ডাক দিলেন, ও হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি চাদরের নিচে প্রবেশ করেন। প্রবেশ করলেন। নবী ডাক দিলেন, ও ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই চাদরের নিচে প্রবেশ করেন। হযরতে ইমাম হাসানও প্রবেশ করলেন।